বন্ধুরা ওয়েলকাম টু স্পোকেন ইংলিশ বাই রুমেন স্যার। আমি অ্যাডভান্স লেভেলের ইংলিশ শেখাচ্ছিলাম। আজকে প্রথমে পড়াবো, দেখো আমরা এই যে মেয়ে দিয়ে, যেমন মেয়ে সাধারণত সম্ভাবনা অর্থে ব্যবহার হয়। ইট মে রেইন টুডে, এটা নর্মাল। আবার মেয়ে যখন পারমিশন, মে আই গো, মে আই কাম ইন, এরকম ব্যবহার হয়। কিন্তু এখানে দেখো সাধারণত আমরা উই ডোন্ট ইউজ মে টু আস্ক কোশ্চেন্স অ্যাবাউট পসিবিলিটি, মানে সম্ভাবনা, ওটা তো অনুমতি নিতে মে আই গো সেটা বললাম। কিন্তু সম্ভাবনা অর্থে যদি কাউকে প্রশ্ন করো তাহলে সেটা মেয়ে হয়, মেয়ে দিয়ে প্রশ্ন করা হয় না। সেখানে আমরা কুড দিয়ে প্রশ্ন করি, বি লাইকলি, কীরকম আমি দেখাচ্ছি। সম্ভাবনা, কোনো একটা জিনিস ঘটছে এরকম সম্ভাবনা অর্থে আমরা মে দেই না, তখন আমরা কুড অথবা বি লাইকলি। বি লাইকলি মানে যেমন আই অ্যাম লাইকলি টু গো, আমার যাওয়ার কথা আছে, আমি সম্ভাবনা আছে, এরকম বি লাইকলি কথাটা ইউজ করি। কীরকম, কুড দিয়ে যেমন সম্ভাবনা অর্থে এরকম আমরা ব্যবহার করি প্রশ্ন করার সময়। কুড ইট বি দ্যাট ইউ ডোন্ট ওয়ান্ট টু লিভ, আচ্ছা এইটা কি হতে পারে যে সম্ভাবনা আছে যে তুমি যে ত্যাগ করতে চাচ্ছ না। কুড ইট বি, কুড ইট বি দ্যাট ইউ ডোন্ট ওয়ান্ট টু গো, তুমি যেতে চাচ্ছ না, এটা কি হতে পারে, এরকম সম্ভাবনা আছে কি, তোমাকে প্রশ্ন করলাম। আর একটা, আর ইউ লাইকলি টু বি ভিজিটিং লন্ডন এগেইন দিস সামার। আর ইউ লাইকলি, তোমার কি এরকম সম্ভাবনা আছে যে টু বি ভিজিটিং লন্ডন, বেড়াতে যাচ্ছ, এগেইন দিস সামার, এই গ্রীষ্মে, এরকম সম্ভাবনা আছে কি। তখন আমরা আর ইউ লাইকলি মানে সম্ভাবনা অর্থে ব্যবহার করি। এমনি নর্মাল আর একটা দেখো, সেকেন্ড রুল বলছি, আমরা বলছি যে ক্যান আর বি এবল টু একই। যেমন আই ক্যান সুইম, আই অ্যাম এবল টু সুইম। আই ক্যান সুইম আমি সাঁতার কাটতে পারি, আই অ্যাম এবল টু সুইম মানেও আমি সাঁতার কাটতে পারি, আমি সাঁতার কাটতে সক্ষম, এরকম অর্থে আমরা ব্যবহার করি। কিন্তু এইবার লক্ষ্য করো, যদি না অর্থে এখনই একটা জিনিস করতে পারছি, তখন কিন্তু এটা ক্যান দিতে হবে, বি এবল টু দেওয়া যায় না। কীরকম, আমি বলবো লুক, তাকাও, আই ক্যান সুইম, এদিকে আমি সাঁতার কাটতে পারছি। কিন্তু এই ক্ষেত্রে বলা যাবে যে লুক আই অ্যাম এবল টু, আই অ্যাম এবল মানে আমি সবসময় সাঁতার কাটতে পারি, মানে সক্ষম। কিন্তু আমি বলছি লুক, দেখো এখন সাঁতার কাটতে পারছি, এইটা কিন্তু আই অ্যাম এবল টু সুইম না দিয়ে এটা তোমাকে বলতে আই ক্যান সুইমই বলতে হবে, এটা একটা ভুল হয়। আবার দেখো আমরা সাধারণত উই ইউজ বি এবল টু মানে সেটা সাধারণত ব্যবহার করি ফর অ্যান আইএনজি ফর্ম। যেমন ইট ওয়াজ অফুল নট বিং এবল টু সি ইউ ফর এ লং টাইম, এটা খুবই ভয়ানক। ইট ওয়াজ রিয়েলি সো অফুল মানে খুবই বাজে বা ভয়ানক ছিল। নট বিং এবল টু সি ইউ ফর লং টাইম, তোমাকে দীর্ঘদিন না দেখতে পারায়, এটা আইএনজি ফর্মের ক্ষেত্রে আমরা বি এবল টু ব্যবহার করছি, নট বিং এবল টু এরকম। বিং এবল টু স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি, ইংলিশে কথা বলতে সক্ষম হওয়ায় হি গট এ গুড জব, সে একটা ভালো চাকরি পেয়েছে। আর নট বিং এবল টু, সেটা হচ্ছে নট বিং এবল টু সক্ষম না হওয়ায় রাম কুড নট গেট এ জব, রাম একটা চাকরি পেল না, গুড জব পেল না। আর একটা দেখো বি এবল টু আমরা সাধারণত ফিউচার উই ইউজ উইল বি এবল টু সক্ষম হব, এইরকম আমরা এই ক্ষেত্রে ক্যান ব্যবহার করি না। আমরা টু সে দ্যাট সামথিং উইল বি পসিবল ইন দি ফিউচার, কোনো একটা জিনিস ঘটবে এরকম সম্ভাবনা অর্থে ভবিষ্যতে, তখন আমরা বি এবল টু ব্যবহার করি, উইল বি এবল টু। যেমন ইফ দ্য স্নো ক্যারিজ অন লাইক দিস, স্নো ক্যারিজ অন মানে যদি স্নো
এইভাবে চলতে থাকে, পড়তে থাকে। ইফ দ্য স্নো ক্যারিজ অন লাইক দিস, এইরকমভাবে ভেরি ফিউ পিপল উইল বি এবল টু গেট টু দি কনসার্ট, খুবই কম লোক যারা কনসার্টে আসতে সক্ষম হবে। ভেরি ফিউ পিপল উইল বি এবল, সক্ষম টু গেট টু মানে পৌঁছানো, যদি কনসার্টে আসতে পারবে। এবার চলো 3 নাম্বার রুল বলছি। যেমন আমরা উই ইউজ কুড অথবা ওয়াজ ওয়ার অ্যালাউড টু, আমরা ব্যবহার করি কখন? ফর জেনারেল পারমিশন, সাধারণ অনুমতি নিতে, ইন দ্য পাস্ট, অতীতে। বাট ওয়াজ ওয়ার অ্যালাউড টু মানে যে অনুমতি দেওয়া হয়েছিল, এই ক্ষেত্রে কিন্তু নট কুড ফর ওয়ান পার্টিকুলার পাস, কোনো একটা নির্দিষ্ট ঘটনার ক্ষেত্রে ওয়াজ অ্যালাউড টু, তাকে অনুমতি দেওয়া হয়েছিল। যেমন অলদো হি ডিড নট হ্যাভ এ টিকিট, তার টিকিট ছিল না, পাস্টে মানে কালকে তার কোনো টিকিট ছিল। হি ডিড নট হ্যাভ এনি টিকিট মনে করি ইয়েস্টারডে। অলদো হি ডিড নট হ্যাভ এনি টিকিট ইয়েস্টারডে রাম ওয়াজ অ্যালাউড টু কাম ইন, রামকে আসতে অনুমতি দেওয়া হচ্ছে, ওয়াজ অ্যালাউড। এখানে রাম কুড কাম ইন হবে না, রাম ওয়াজ অ্যালাউড, রামকে অনুমতি দেওয়া হয়েছিল। এটা হচ্ছে মানে অনুমতি দেওয়া হয়েছিল, সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করছি ওয়াজ অ্যালাউড টু, এইটা বিশেষ ক্ষেত্রে যেটা বলা হচ্ছে। আর কুডটা সাধারণত জেনারেল, আমরা পারমিশন অথবা আমরা জেনারেল অ্যাবিলিটি বোঝাই। যেমন রাম কুড স্পিক 4 ল্যাঙ্গুয়েজ, রাম 4টে ভাষায় কথা বলতে পারত, এটা জেনারেল অ্যাবিলিটি ইন দ্য পাস্ট বোঝায়, ক্ষমতা যেটা, এইটা। এইবার একটা আমি সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এটা সবাই জানতে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা লিঙ্কিং ভার্ব, এটা খুব দরকার আছে। এটা সবাই এরকম ভুল ইংলিশ বলে বা যেটা লেখে, সেটা আমি ব্যবহার করা শিখেছি। লিঙ্কিং ভার্ব জিনিসটাকে, তুমি নর্মালি যে কোনো ভার্বের পরে আমরা সাধারণত অ্যাডভার্ব বসে, যে কোনো ভার্ব। যেমন আই ইট রাইস, আমি ভাত খাই কুইকলি, কুইকলি হচ্ছে অ্যাডভার্ব, তাড়াতাড়ি। রাম ওয়াক মানে হাঁটা, রাম ওয়াকস স্লোলি, খুব ধীরে ধীরে হাঁটে, স্লোলি হচ্ছে অ্যাডভার্ব, ভার্বকে কোয়ালিফাই করে অ্যাডভার্ব। এটা নর্মাল, আমরা জানি ভার্বকে কোয়ালিফাই করে অ্যাডভার্ব। কিন্তু লিঙ্কিং ভার্ব, এমন কিছু ভার্বের কথা বলবো যাদের পরে অ্যাডভার্ব বসবে না, অ্যাডজেক্টিভ বসবে। লিঙ্কিং ভার্ব যেমন সবচেয়ে কমন লিঙ্কিং ভার্বকে আমরা বলি বি ভার্ব, এম ইজ আর বলে। যেমন মিতা ইজ বিউটিফুল, মিতা কেমন? বিউটিফুল, এটা কিন্তু অ্যাডজেক্টিভ বসলো। আর মিতা সিং মানে গান করা, মিতা সিংস বিউটিফুলি, এটা কিন্তু অ্যাডভার্ব হলো, এটা নর্মাল ভার্ব। আর বিটা হচ্ছে বি ভার্ব, এম ইজ আর ওয়াজ ওয়ার, এটাকে লিঙ্কিং ভার্ব বলা হচ্ছে। যেমন লিঙ্কিং ভার্বের দুটো কাম, লিঙ্কিং ভার্বের সংজ্ঞা অনুযায়ী আমরা বলি লিঙ্কিং ভার্ব মানে যে ভার্ব, লিঙ্কিং ভার্ব হচ্ছে ভার্বস দ্যাট জয়েন অ্যান অ্যাডজেক্টিভ অর এ নাউন টু দি সাবজেক্ট, সাবজেক্টের সঙ্গে যে ভার্বটা আমরা কি করছি, লিঙ্কস অর জয়েন। লিঙ্কিং ভার্বসের কাজ কি? লিঙ্কিং ভার্ব লিঙ্কস অর জয়েন করে অ্যাডজেক্টিভকে অর নাউনকে সাবজেক্টের সাথে। কীরকম? আমি একটু আগে বললাম মিতা ইজ বিউটিফুল, মিতা হচ্ছে সাবজেক্ট, বিউটিফুল হচ্ছে অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভ আবার বললাম রাম ইজ এ ডক্টর, রাম হচ্ছে একজন ডক্টর, ডক্টর হচ্ছে নাউন। এই ডক্টর নাউনের সাথে রাম সাবজেক্টের সাথে লিঙ্ক করে দিল যে ভার্ব, সেটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। আমি ভার্ব হচ্ছে রাম ইজটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। আবার এইবার দেখো এই লিঙ্কিং ভার্ব কটা আছে, যাদের পরে তুমি অ্যাডজেক্টিভ বসাবে, অ্যাডভার্ব বসাবে না, খবরদার। এইটা হচ্ছে তোমাকে এই জন্যই এটা বড়, জেনারেল ভার্বের পরে অ্যাডভার্ব বসে, আমি বারবার বলছি। কিন্তু লিঙ্কিং ভার্বের পরে কিন্তু অ্যাডভার্ব বসবে না, অ্যাডজেক্টিভ বসবে। কীরকম? আমি আরও কিছু দেখো লিঙ্কিং ভার্ব যেমন আমি বলছি কারা কীভাবে ব্যবহার হয় সেটা শিখাচ্ছি।
প্রথমে এতক্ষণ পড়ালাম বি ভার্ব, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এদের পরে কিন্তু অ্যাডজেক্টিভ বসে, অ্যাডভার্ব বসে না। তারপরে এইবার দেখো আমরা পঞ্চমিন্দ্র ভার্ব। পঞ্চমিন্দ্র ভার্ব কারা? যেমন লুক, তাকাও, লুক, মিতা লুকস বিউটিফুল, এটা পঞ্চমিন্দ্র ভার্ব। মিতা সুন্দর, এটা অ্যাডজেক্টিভ বসলো। লুকস বিউটিফুলি হয় না, এটা রং। ওরকম স্মেলস, স্মেলস, টেস্ট, সাউন্ড, ফিল, এটাকে পঞ্চমেন্দ্র। স্মেল, আমরা স্মেল করি নাক দিয়ে, পঞ্চমেন্দ্র ভার্বকে বলা সেন্স অর্গান। অর্গান যেগুলো আমরা জানি, আইজ, নোজ, তারপরে টেস্ট, টেস্ট করতে জিভ, যেটা টাং, টাং, দেন আমরা টাচ করলে ফিল করি, আর উই হিয়ার সাউন্ড, শুনতে পাই সাউন্ড। এই পাঁচটা আমি আবার বলছি, লুক, স্মেল, যেমন হয়তো রোজ স্মেল সুইট হবে, যেমন হানি টেস্ট, টেস্ট সুইট, সুইটলি হবে না। এরকম সাউন্ড, ফিল, আই ফিল হ্যাপি, হ্যাপি অ্যাডজেক্টিভ, হ্যাপিলি হলো না, এইরকম। তারপরে আসো সিম অ্যাপিয়ার। সিম অ্যাপিয়ার মানে হচ্ছে মনে হওয়া, সিম আর অ্যাপিয়ার দুটো মনে হওয়া। তারপরে আসছে গেট, গ্রো, গো, টার্ন, স্টে, রিমেইন, কিপ, এই কটা আমি এবার ক্লিয়ার করছি অল্প অল্প আছে। প্রথমে আমি বলছি বি ভার্ব হয়ে গেছে, অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর। তারপরে পাঁচটা দিলাম লুক, স্মেল, টেস্ট, সাউন্ড, ফিল, এই পাঁচটা হয়ে গেল ব্যাপার। এটা হচ্ছে আমরা ওটাকে এমনি বলি ভার্বস অফ সেন্সেস, পঞ্চমেন্দ্র। তারপরে পড়াচ্ছি এখন সিম আর অ্যাপিয়ার। সিম আর অ্যাপিয়ার দুটো বাংলায় হচ্ছে মনে হয়। এরপরে কিন্তু অ্যাডজেক্টিভ বসা দেবে। কীরকম? হি সিমস নার্ভাস, হি সিমস হ্যাপি। সিমস মানে মনে হয়, বা হি অ্যাপিয়ার্স হ্যাপি, হি অ্যাপিয়ার্স, তাকে মনে হচ্ছে নার্ভাস, বা হি সিমস, এখানে টু বিও দিতে পারে, হি সিমস টু বি নার্ভাস, হি অ্যাপিয়ার্স টু বি নার্ভাস, তাকে দেখে নার্ভাস মনে হচ্ছে। আর একটা দেখো, এইটাই হচ্ছে শেখার জিনিস, এখানে ভুল করে সবাই। সিম আর অ্যাপিয়ারের পরে তুমি যদি এ অ্যাডজেক্টিভ দাও তাহলে তোমাকে টু বি দিতেই হবে, আর এ অ্যাডজেক্টিভ না দিলে টু বি না দিলেও চলে। কীরকম? এ অ্যাডজেক্টিভ কারা? আমরা যেরকম বলে এ অ্যাডজেক্টিভ, যেমন অ্যালাইভ, অ্যালাইভ মানে জীবিত। হি সিমস টু বি অ্যালাইভ, অ্যালাইভ থাকলে টু বি দিতে হবে। অ্যালাইভ, অ্যাসলিপ, ঘুমন্ত, রাম সিমস টু বি অ্যাসলিপ, মানে ঘুমন্ত নেই, সিমস অ্যাসলিপ হবে না। সিমস টু বি অ্যাসলিপ, অ্যাওয়েক, জাগরিত, রাম সিমস টু বি অ্যাওয়েক। অ্যালোন, হি সিমস টু বি অ্যালোন, অ্যালোন মানে একাকী। আমি চারটা এ অ্যাডজেক্টিভ বললাম, এটাকে প্রথমে সবগুলোর সামনে এ থাকে, এগুলো কিন্তু অ্যাডজেক্টিভ। কিন্তু এ অ্যাডজেক্টিভ হলে সিম আর অ্যাপিয়ার দিলে আমরা টু বি দিতে হবে। কীরকম? আর একবার বলছি, হি সিমস বা অ্যাপিয়ার্স, হি সিমস টু বি অ্যালাইভ, হি সিমস টু বি অ্যাসলিপ, হি সিমস টু বি অ্যাওয়েক, হি সিমস টু বি অ্যালোন। এগুলো এ অ্যাডজেক্টিভ থাকলে কিন্তু টু বি দিতে হবে সিম এবং অ্যাপিয়ারের পরে, মনে হয় সে জীবিত। এইবার দেখো, তারপরে আমি পাঁচটা আমি আবার দিচ্ছি লিঙ্কিং ভার্ব, বিকাম, গেট, গ্রো, গো, টার্ন, এই পাঁচটা। এর মধ্যে আমি দেখো এরা এই পাঁচটায় কিন্তু টক অ্যাবাউট চেঞ্জ মানে পরিবর্তন সম্বন্ধে কথা বলে। কীরকম পরিবর্তন? যেমন আমি যদি বলি ইটস গেটিং কোল্ড, ঠান্ডা হয়ে যাচ্ছে, একটা পরিবর্তন হচ্ছে। ইটস গেটিং ডার্ক, অন্ধকার হয়ে আছে, পরিবর্তন। যেমন রাম ইজ বিকামিং ওল্ড, রাম পরিবর্তন মানে বৃদ্ধ হচ্ছে। রাম ইজ গ্রোয়িং ওল্ড, রাম ইজ গেটিং ওল্ড। এরকম আমি দেখো রাম বৃদ্ধ হচ্ছে মানে পরিবর্তন হচ্ছে রামের মধ্যে। রাম ইজ ওল্ড মানে রাম বৃদ্ধ, অলরেডি বৃদ্ধ। আর রাম পরিবর্তন হচ্ছে, রাম ইজ গেটিং ওল্ড, রাম ইজ বিকামিং ওল্ড, রাম ইজ গ্রোয়িং ওল্ড। তাহলে শিখালাম, এখানে আমি আবার বলছি গেটিং, বিকামিং, গেটিং অ্যান্ড গ্রোয়িং। তাহলে বিকাম, গেট অ্যান্ড গ্রো, তিনটে আমরা লিঙ্কিং ভার্বের আমি ব্যবহার ছিলাম। তারপরে অ্যাডজেক্টিভ আসলো, ওল্ড, রাম বুড়ো হয়ে যাচ্ছে।
এরপরে দেখো তারপরে গো আর টার্ন এই দুটোর ব্যবহার শিখেছি। দ্য লিভস মানে পাতা, লিভস অফ দ্য ট্রি, গাছের পাতাগুলো কী হচ্ছে আর গোয়িং বা টার্নিং ব্রাউন, এগুলো ব্রাউন রং হচ্ছে মানে ব্রাউন বাদামি রং হয়ে যাচ্ছে, বা গোয়িং বা টার্নিং ইয়েলো হলুদ হয়ে যাচ্ছে, এরাও পরিবর্তন হচ্ছে, এটা চেঞ্জিং কালার বলা হচ্ছে, কালার পরিবর্তন হচ্ছে। আমি আবার বলছি দ্য লিভস পাতাগুলো আর গোয়িং ইয়েলো বা টার্নিং ইয়েলো বা ব্রাউন হয়ে যাচ্ছে, এটা পরিবর্তন। এইবার তিনটে লিঙ্কিং ভার্ব দেবো যারা পরিবর্তন হয় না, অ্যাবসেন্স অফ চেঞ্জ। কীরকম? স্টে মানে থাকা, স্টে, রিমেইন মানে থাকা, কিপ মানে রাখা। এই তিনটে স্টে, রিমেইন, কিপ এরা কিন্তু পরিবর্তন হয় না। কীরকম? হাউ ডাজ শি স্টে সো ইয়াং, সে এত ইয়াং থাকে। হাউ ডু ইউ স্টে সো ইয়াং, তুমি এত ইয়াং থাকো কী করে, মানে কোনো পরিবর্তন হয় না তোমার। কিপ কোয়াইট, চুপ করো। কিপ সাইলেন্ট, চুপ থাকো। কিপ কাম, নীরব থাকো। কিপ দিয়ে আমি অ্যাডজেক্টিভ দিলাম, কিপের পরে থাকা, কিপ কোয়াইট, কিপ সাইলেন্ট, কিপ কাম। আর একটা বলছে আই হোপ ইউ উইল অলওয়েজ রিমেইন সো হ্যাপি। রিমেইন মানে থাকা, আমি আশা করছি ইউ উইল অলওয়েজ রিমেইন, তুমি থাকবে, সো হ্যাপি এত সুখী থাকবে, সবসময় খুশি থাকবে। এইবার চলো আমি আবার লিঙ্কিং ভাবে আরও কয়েকটা দিচ্ছি, যেমন এরা গোয়ের সাথে ব্যবহার হয়। গো ব্লাইন্ড, অন্ধ হয়ে যা, হি ইজ গোয়িং ব্লাইন্ড, হি ইজ গোয়িং, সে অন্ধ হয়ে যাচ্ছে। গো ব্লাইন্ড, গো ডেফ, ডেফ মানে কালা হয়ে যা, কানে শোনা বন্ধ। গো বল্ড, BALD, বল্ড মানে হচ্ছে টাক পড়া। গো ম্যাড, পাগল, আই এম গোয়িং ম্যাড, পাগল হয়ে যাচ্ছে। গো ক্রেজি, ক্রেজি মানে পাগল, এটা হচ্ছে মাথা পাগল, এটা হচ্ছে কারোর জন্য, আই এম গোয়িং ম্যাড, ক্রেজি। গোয়িং এক্সাইটেড, গো এক্সাইটেড, উত্তেজিত হওয়া। এইবার দেখো এইগুলো ছাড়া, এগুলো আমরা সবসময় গোয়ের সাথে ব্যবহার করছি। আমি আবার হচ্ছে গো ব্লাইন্ড, হি ওয়েন্ট ব্লাইন্ড, সে অন্ধ হয়ে গেছিল, বা হি হ্যাজ গন ব্লাইন্ড, সে অন্ধ হয়ে গেছে। গো ব্লাইন্ড, গো ডেফ, গো বল্ড, গো ম্যাড, গো ক্রেজি, পাগল হয়ে, গো এক্সাইটেড। এটা হচ্ছে আমরা বলি এই পরিবর্তনগুলো চেঞ্জিং টু অ্যান আনডিজায়ারেবল স্টেট, অর্থাৎ অনাকাঙ্ক্ষিত কোনো অবস্থায় রূপান্তরিত হওয়া। অনাকাঙ্ক্ষিত যেটা কেউ চায় না, এটা কেউ অন্ধ হতে চায় না। নোবডি ওয়ান্টস টু গো ব্লাইন্ড, গো ব্লাইন্ড, এটা কেউ অন্ধ হতে চায় না, এটা অনাকাঙ্ক্ষিত, গো দিয়ে বললাম এগুলো। তারপরে আমরা বলি কিছু ফ্রেজ আছে, যেমন গো ব্যাড, একটা খারাপ হয়ে যায়, যেমন খাবার যখন খারাপ হয়ে যায়, মাই ফুড ইজ গোয়িং ব্যাড, বা ইট হ্যাজ অলরেডি গন ব্যাড, এটা খারাপ হয়ে গেছে। গো ব্যাড মানে খারাপ হয়ে যাওয়া, যেমন খাবারের ক্ষেত্রে বিশেষ করে ব্যবহার হয়। গো ডেড, অচল হয়ে যায়, মাই ফোন, টেলিফোন হ্যাজ গন ডেড, বাট ওয়েন ডেড ইয়েস্টারডে, কালকে অচল হয়ে গেছে। গো মিসিং, হারানো হয়ে গেছে। গো রং, যেমন আমি বলছি মাই কম্পিউটার হ্যাজ গন রং এগেইন, আমার কম্পিউটার আবার হয়তো কোনো কিছু ভুল বা কোনো কিছু হয়ে গেছে, খারাপ হয়ে গেছে, আর চলছে না। আর রাম, আগে বলছি কেজি, রাম ওয়েন ক্রেজি অ্যাট দি পার্টি, রাম পার্টিতে মানে ক্রেজি হয়ে গেছে, এক্সাইটেড আগে বলেছি, গো ক্রেজি, গো এক্সাইটেড, গো ম্যাড, গো ব্লাইন্ড আগে। এইবার লক্ষ্য করো, হি টার্ন 50 লাস্ট ইয়ার, সে গত বছর 50-এ পা দিল, তাকে আমরা বলি হি টার্ন 50। টার্ন ইনটু মানে রূপান্তরিত হওয়া, যেমন একটা মেটেরিয়াল আর একটা মেটেরিয়ালের একটা পদার্থ আর একটা পদার্থে রূপান্তরিত হলে আমরা তখন টার্ন ইনটু বলি। কীরকম? কোনো যে আয়রন টার্ন ইনটু গোল্ড, মানে লোহা সোনায় রূপান্তরিত হতো, আয়রন টার্ন ইনটু গোল্ড, লোহার সোনায় রূপান্তরিত হলো। এবার চলো দেখো বিকাম মানে কিন্তু যদি চেঞ্জ অফ জব, জব কোনো চাকরি যখন জব চেঞ্জ হচ্ছে তখন আমরা কিন্তু বিকাম দিই।
যেমন হি বিকেম এ ম্যানেজার, রাম বিকেম এ ম্যানেজার অফ দিস ব্যাংক, বিকেম সে ম্যানেজার হয়ে গেল। তারপরে কাম অ্যান্ড গ্রো, আমরা ধীরে ধীরে কোনো পরিবর্তন হচ্ছে কাম অ্যান্ড গ্রো ব্যবহার করি। কাম অ্যান্ড গ্রো গ্র্যাজুয়াল চেঞ্জ, ধীরে ধীরে পরিবর্তন। অথবা গেট টু ব্যবহার করি, গেট টু প্লাস ভার্ব, যেমন এগুলো হচ্ছে যখন পরিবর্তনটা ধীরে ধীরে। যেমন আই ইভেনচুয়ালি কেম টু লাইক আর, ইভেনচুয়ালি মানে শেষ পর্যন্ত, কাম টু লাইক মানে দেখো ধীরে ধীরে কাউকে ভালো লাগা। গ্র্যাজুয়াল চেঞ্জ, আই গ্রু টু লাইক আর, গ্রো টু লাইক আরও হবে, আমার ধীরে ধীরে তাকে ভালো। আই সুন গট টু নো হার নেম, ধীরে ধীরে আমি তার নামটাও জানতে পারলাম। ফাইনালি আই কেম টু নো দ্য ট্রুথ, আমি ধীরে ধীরে সত্যটাও জেনে পেলাম। আমি আবার বলছি, কেম টু নো দ্য ট্রুথ, আই কাম টু নো মানে জানতে পারা, আই উইল কাম টু নো দ্য ট্রুথ, আমি সত্য জানতে পারবো। থ্যাংক ইউ।